এক একটি দিন মানুষের কাছে এক এক কারণে স্পেশাল হয়ে থাকে। তো আপনাদের সাথে আজকে আমাদের একটি স্পেশাল দিন উদযাপনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো কী সে স্পেশাল দিন আর সেই স্পেশাল দিনটি উদযাপন করার জন্য আমরা কি কি করেছিলাম দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। তো আমরা আমাদের স্পেশাল দিনটি পালন করার জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম কুমিল্লার কান্দির পাড়ে। তো সেখানে গিয়ে কিছু কেক দেখেছিলাম। আমরা গিয়েছিলাম একটা কেকের দোকানে, তো সেখানে গিয়ে কিছু কেক দেখছিলাম। তো আমাদের কেক পছন্দের দায়িত্বে ছিল তাসমি আর ওর কাজিন তালহা। ওরা দুজন মিলে কেক পছন্দ করছিল কোন কেকটা নিবে। কোনোটা পছন্দ করছিল তালহা, আবার কোনোটা পছন্দ করছিল তাসমি। তারা এক একজন এক একটা পছন্দ করছিল, কোনো মতেই এক জায়গায় স্থির হতে পারছিল না। তো অবশেষে যাক, তারা দুই কাজিন মিলে একটা কেক চুজ করে নিয়েছিল। তো পরিশেষে আমরা সেটাই কিনেছিলাম। কিনে আমরা ওই স্পেশাল দিনটা উদযাপনের উদ্দেশ্যে চলে গেলাম কুমিল্লার দেশপ্রিয়, গ্র্যান্ড দেশপ্রিয়, যেটা টপ 10-এর উপরে ওই রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটাতে ইদানিংকালে আমাদের প্রায় যাওয়া হয়। এটার পরিবেশ প্লাস ওদের বিহেভিয়ার সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। তো সেজন্য চিন্তা করলাম ওখানেই চলে যাই। পরিবেশটা নিরিবিলি আছে এবং এই সেলিব্রেশনের জন্য এটাই মোটামুটি একটা উপযুক্ত পরিবেশ। তো এই তো দেখতেই পাচ্ছেন কেকটা নিয়ে আসলাম আমি, তালহা, আরাফ আর তাসমি। তো সাথে আমাদের ছিল একজন গেস্ট। উনি আপনাদের ভাইয়ার মামা। উনি ইতালি থেকে বেড়াতে এসেছে। উনি পরিবার নিয়ে থাকে ওখানে। তো এবার উনি পরিবার নিয়ে আসতে পারেনি। উনি ওনার কাজে একাই এসেছে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আরাব, তালহা বেশ মনোযোগ দিয়ে কেক কাটার জন্য অপেক্ষা করছিল। তো কেক কাটার সময়টা আসলে একটু আরও কিছু গেস্ট ছিল, তাদের জন্য একটু অপেক্ষা করছিলাম, এই জন্য একটু পিছাচ্ছিল। তো এর ফাঁকে দিয়ে আবার মামা আর আপনাদের ভাইয়া আবার একটু মার্কেটে গিয়েছিল, গিয়ে তা মামার কিছু প্রয়োজনীয় জিনিস, আপনাদের ভাইয়ার কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছিল। তো এই তো ওনারা শপিং করে এসে তারপরে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম। চিন্তা করলাম রাত বেশি হয়ে গিয়েছে, আমাদের কেক কাটার কথা ছিল রাত 8টায়, কিন্তু ওই যে বললাম কি দুজন গেস্ট ছিল, ওই গেস্টদের আশায় আমরা বসতে বসতে প্রায় 9টা, সাড়ে 9টা বেজে গিয়েছে। তো চিন্তা করলাম কেকটা কেটে বাচ্চাদের ক্ষুধামন্দা করার থেকেও আগে যেটা খাবো, ডিনারটা আগে খেয়ে নেই, খেয়ে তারপরে কেক কাটার আয়োজন করি। যদিও প্রোগ্রামটা একটু উল্টো হয়ে গিয়েছে, কিন্তু আসলে বাচ্চাদের কথা চিন্তা করেই একটু উল্টো করতে হয়েছে। তো আমরা প্রথমে বার্গার খেয়েছিল বাচ্চারা, সেটা শ্যুট করেছিলাম, কিন্তু আসলে শেয়ার করতে পারিনি। তো এরপরে বার্থডে বয় যিনি, আপনারা এতক্ষণে হয়তো বা বুঝেই গিয়েছেন আসলে কার বার্থডে। হ্যাঁ, আমাদের তালহার বার্থডে ছিল। এটা ছিল 9 নভেম্বরের ভিডিও। নভেম্বরের 9 তারিখ তালহার বার্থডে ছিল। তো আমাদের বার্থডে বয় পছন্দ করেছে সে নান রুটি দিয়ে গ্রিল খাবে। তো আমি চেয়েছিলাম ফ্রাইড রাইস খেতে, আপনাদের ভাইও চেয়েছিল ডিফারেন্ট কিছু খেতে, কিন্তু আবার চিন্তা করলাম সে যেহেতু এটাই খেতে চাচ্ছে, তো ওর উপলক্ষে আমরা সবাই ওর পছন্দের খাবারটিই খাই। তো তো বাচ্চারা বার্গার খাওয়ার পরে গ্রিল খেয়েছিল, স্পেশাল নান খেয়েছিল। তারপরে মোটামুটি খাওয়া দাওয়া শেষে আমরা কোক খেয়েছিলাম। সব কিছু করার পরে ওখানে রেস্টুরেন্টে কেক কাটার জন্য বা প্রোগ্রাম সেলিব্রেশনের জন্য যেই কর্নারটা থাকে, সেই কর্নারটা রেস্টুরেন্টের একটা ভাইয়া আমাদের কাছে কিছু বেলুন ছিল, সেই বেলুনগুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন টুকিটাকি ডেকোরেশনের পরে তারা কেক কাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এই তো তালহা, আরাফ, তাসমি অনেক এক্সাইটেড ছিল।
আর আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা মুহূর্ত যেটা আমি শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে তালহার মাথার টুপিটা নিয়ে তাসমি বেশ টানটানি করেছিল। তাসমি বলে ওর বার্থডে, বল তাসমি বারবারই বলছিল ওর নিজের বার্থডে এবং কেকটা সেই কাটবে এবং টুপিটাও তার লাগবে। তো যাক, তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তালহার মাথায় অবশেষে টুপিটা পরাতে পেরেছিলাম। তো এই তো আপনারা দেখুন, আমরা হচ্ছে কেক কাটার জন্য যত প্রিপারেশান আছে মোটামুটি সবই সম্পন্ন করছি। এই তো তালহা খুব এক্সাইটেড ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল, সে খুব আনন্দিত ছিল। তো এই তো অবশেষে তালহার জ্যাঠার সাথে, জ্যাঠা মানে আমরা বাবার বড় ভাইকে জ্যাঠা বলি, আপনারা কে কী বলেন জানি না। তো এই তো সে কেক কাটছিল, আর সাথে এই তো আপনাদের ভাইয়ার মামা উনিও ছিল, উনিও পার্টিসিপেট করেছে। এই তো কেক কাটার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। তো তালহার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করে, দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করে। আপনারা সবাই তালহার জন্য দোয়া করবেন। তো আমরা সেদিন এভাবেই হচ্ছে তালহার জন্মদিনটা পালন করেছিলাম। মোটামুটি বেশ ভালোই লেগেছিল। জন্মদিন বেশিরভাগই আমরা বাসায় করে থাকি, কিন্তু সেদিন আসলে মামার কিছু শপিং থাকার সুবাদে আর আমাদেরও নিজের কিছু কাজ থাকার সুবাদে আর তালহারও ছোট্ট একটু বায়না ছিল, সে বাইরেই হচ্ছে সেলিব্রেশন করবে। আর চিন্তা করলাম ঠিক আছে, তো বাইরেই করি। তো আমরা সেজন্যই বাইরেই গিয়েছিলাম, গিয়ে হচ্ছে বার্থডেটা সেলিব্রেশন করছিলাম। তো এই তো কেক কাটার পরে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। এই তো আবার তাসমি বুড়িকে মামা কেক খাইয়ে দিচ্ছিল, আর তালহা ফাঁকে দিয়ে হচ্ছে একটু দুষ্টমি করছিল সবার সাথে। এই তো আসলে আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম, তো সেজন্য হচ্ছে খাওয়ার অতটা টেন্ডেন্সি ছিল না। আর মোটামুটি সবাই ক্লান্ত ছিলাম। কেকটা যখন কাটছিল তখন রাত প্রায় 10:30 বাজে, 10:30টার সময়ের ভিডিও এটা। তখন কেকটা কাটছিল। এই তো একে একে একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছিল। এই তো তালহা ওর দাদা ভাইয়াকে কেক খাইয়ে দিচ্ছিল, আরাফও নিজে নিজে খাচ্ছিল। আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম। এই তো ওর জ্যাঠাকে খাইয়ে দিচ্ছিল কেক। তাসমি বুড়ি আর খাবে না, ওকে ওর বাবা অফার করছিল খাওয়ার জন্য, কিন্তু ও আর খাবে না। মোটামুটি আমাদের সেদিনের মুহূর্তগুলো অনেক ভালো কেটেছে। আসলে এভাবে মাঝে মধ্যে যদি ব্যতিক্রম কিছু করা যায়, মোটামুটি দেখা যায় যে জীবনে ভালো কিছু মুহূর্ত যোগ হয়। তো এই তো তারা দুই ভাই সবসময় খুনসুটি লেগেই থাকে, টম অ্যান্ড জেরির মতো। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। এই তো দেখেন দুষ্টামি করছে একজন আরেকজনের সাথে, কখনো এজন ওর সাথে, কখনো আবার অন্যজন এর সাথে। এভাবেই হচ্ছে তাদের দিনগুলো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো অবশেষে তাদের মূল গার্ডিয়ান মানে আপনাদের ভাইয়া কিছুটা দুষ্টামি করছিল, উনি আবার বাচ্চাদের সাথে দুষ্টামি করাতে বেশ পটু। আর এই তো দেখতেই পাচ্ছেন তাসমি বুড়ি ক্যাপের জন্য অনেক কানাকাটি করছিল। তো অবশেষে ওর বাবা তালহার মাথা থেকে ক্যাপটা খুলে নিয়ে ওকে পরিয়ে দিয়েছিল। আর আপনাদের ভাইয়া একটা মতলবে ঘুরছে, কিন্তু কি সেই মতলব দেখতে হলে আরও কিছুক্ষণ ভিডিওটি দেখতে থাকুন। এই তো উনি হাতের মধ্যে কিছু কেক রেখেছে দুষ্টামি করার জন্য। উনি বরাবরই বাচ্চাদের সাথে দুষ্টামি করতে বেশ পছন্দ করে। তো এই তো দেখুন উনি হচ্ছে ওনার ভাতিজার মুখে কেক লাগিয়ে দিয়েছে, এই তো ক্রিমের মতো। আর ভাতিজাও বেশ চুপ করে ওনার এই দুষ্টুমিটা সহ্য করে নিচ্ছিল, আর উনি তো এদিকে হাসতে হাসতে দলা। এই তো তো এই হলো আমাদের ছোট্ট পরিসরে বার্থডে সেলিব্রেশনের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং সবশেষে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি পুরো দেখে থাকেন অবশ্যই শেষ মুহূর্তে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।